আরে বেটা ছাতিটা ঠিক মতো ধরছে, রোদই তো লাগতেছে। চেয়ারম্যান সাহেব ওই দেখেন আপনার জমি এগুলো, ওই যে আপনার জমিতে এগুলো আমার না এগুলো? জি জি জি, আর এগুলো আপনার। এই যে এইগুলো কাটা হয়ে গেছে, এগুলো জি কার? জি, এগুলো আপনার। ও, তো এই ধান কোথায় নিছিস তুই? কেন ছাতিটা ঠিক মতো ধর, জি একটা জি কাজও জি। তো ঠিক মতো পারিস না। আচ্ছা শোন, জি কি অবস্থা বল? আমার মাঠে ওইসব ধান কি কাটা হয়ে গেছে? জি জি, ওইগুলো সব ধান কাটা শেষ। ও, আর এটা এখনো কাটা হয়নি না? না না না, কাটছে, ওইগুলো কাজ হচ্ছে, ওইগুলো কাজ কাজ হচ্ছে হচ্ছে। না? আচ্ছা, আমার এখানে যত যত ক্ষেত আছে, যত জমি আছে, আমার এই ছেলেরে সব বুঝাই দে। আমার তো আমি আর কয়দিন, এখন মনে করে এগুলো ওরে বুঝাই না দিলে তো ও জানতে পারবে না কোথায় কি আছে না জি আছে। জি জি বুঝিস? জি। বুঝতে পারছিস আমার কথা? তো ওরে এগুলো একটু দেখাই দিবি আমাদের কোথায়, আমি কোথায় কোথায় জমি আছে তুমি একটু দেখে নিবা বাবা, ঠিক ঠিক আছে আছে? দাদি। তুমি ঠিক মতো বুঝে নিবা যাতে কোনো ভাবে আমাদের জমি হাতছাড়া না হয়ে যায়, ঠিক আছে? ভালো করে দেখ সব ওই দেখেন, কিছু ওই দেখ। দেখেন ওইখানে ওই জমির কাজ ওই হচ্ছে। জমিতে ওই জমিতে কাজ করতেছে কিনা? ওই এদিকে আয়, ওই ওই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ছাতিটা ঠিক মতো ধর, একটা জি ছাতিও জি ঠিক মতন জি। ধরতে পারিস না। আর বাবা, তুমি আমাদের এই জমিগুলো সব বুঝে নাও, দেখে নাও, ঠিক আছে বাবা। ঠিক আছে? আর এই মিরাজ, জি মিরাজ, জি। চেয়ারম্যান সাহেব, ওই যে ওই ক্ষেতের ধানটা কাটিসনি কেন? জোন পানি চেয়ারম্যান সাহেব। তা জোন পাসনি, জোন খুঁজে নিয়ে আসবি। জোন কি আমাদের ধান কাটা মিরাজ? জি চেয়ারম্যান সাহেব। ওই ধান ওইটা আমাদের না? জি 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 চেয়ারম্যান সাহেব, এটা তোরে আমাদের। কাটিসনি কেন? জোন পানি চেয়ারম্যান সাহেব। আচ্ছা, জোন পাইলে ওইটা কাটাই ফেল। জি, এই ওই যে ওই পাশের। আর ওইটাও তো আমাদের না? জি জি চেয়ারম্যান সাহেব, এটা ও, কাটা ওইটা হচ্ছে। তো কাটা হচ্ছে না? জি জি। কিটা কাটতেছে ওইটার ধান? ওই যে ওই যে আমি ধান কাটছি। চেয়ারম্যান সাহেব আমি। ওই জমি ধান কিটা কাটতেছে? ওই যে আমি ধান কিরা কাটছি, এদিকে আয়। চেয়ারম্যান সাহেব আমি। ও, এদিকে আয়। চেয়ারম্যান সাহেব আপনার কাছে তো আমি জানতে চাচ্ছিলাম। তুমি কে? উত্তরপাড়ার জব্বার মাঝির ছেলে আমি। চিনিস? জি, ওই যে উত্তরপাড়া জব্বার মাঝির ছেলে। ও, আমাদের ওই যে উত্তরপাড়ার যে নদীর নৌকা চালায় হ্যাঁ ওর হ্যাঁ মাঝে হ্যাঁ। ছেলে। ও আচ্ছা, ঠিক আছে। কি জন্য যেতে চাইছো? চেয়ারম্যান সাহেব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, একটা সার্টিফিকেট আপনার একটা সই লাগবে। তুমি চান্স পাইছো? জি। তুমি কিভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা? আমার ছেলের দেখো, আমার ছেলেরে দেখো কত মেধাবী, তাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, আর তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো। যাও যাও, মজা করো না, ধান কাটো। না চেয়ারম্যান সাহেব, সত্যি আমি চান্স পাইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো? জি। চান্স পেয়ে বা কি করবা? লেখাপড়া তো করতে পারবা না। ওখানে খরচ জানো? ওখানে কি পরিমাণ খরচ জানো? ওখানে তো লেখাপড়া চালাতে পারবা না। আমার ছেলে ঢাকা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, ওর পিছনে আমার লাখ লাখ টাকা খরচ হয়। তুমি এই ধান কাটবা, তোমার বাপ ওই নৌকা চালায় তোমার কোন পর্যন্ত পড়াবে? ওসব বাদ দাও, দিয়ে আমার ধান কাটো। প্রত্যেকদিন যা পাও তা দিয়ে মোটামুটি চলতে পারবা। ও বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব আপনার কাছে তো আমি জানতে চাচ্ছিলাম। তুমি কে? আমি উত্তরপাড়া জব্বার মাঝির ছেলে। কোন জব্বর মাঝে ছেলে, চিনিস? কেন আমাদের উত্তরপাড়ার জব্বার মাঝির ছেলে। আচ্ছা, হয়নি, এই যে আবার নেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব আপনার কাছে তো আমি জানতে চাচ্ছিলাম। তুমি কে? আমি উত্তরপাড়ার জব্বার মাঝির ছেলে। চিনিস? জি, ওই যে উত্তরপাড়া জব্বার মাঝির ছেলে। ও আচ্ছা, আমাদের ওই যে উত্তরপাড়ার নদীতে নৌকা চালায় ওই জব্বার মাঝির ছেলে। জি জি জি। ও আচ্ছা, কেন কোনো কাজ আছে? জি চেয়ারম্যান সাহেব, আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাইছি, তো আমার একটা সার্টিফিকেটে সই লাগবে আপনার। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো? জি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, এটা মজা নিচ্ছ আমার সাথে? জি ধান চেয়ারম্যান কাটতেছো, সাহেব। ধান কাটো। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ জানো? বাপ তো মাঝির কাজ করে। চেয়ারম্যান সাহেব আপনার কাছে তো আমি জানতে চাচ্ছিলাম। তুমি কে বাবা? আমি উত্তরপাড়ার জব্বার মাঝির ছেলে। চিনিস? জি, ওই উত্তরপাড়া জব্বার মাঝির ছেলে। ও, আমাদের উত্তরপাড়ার নদীতে নৌকা চালায় ওই জব্বার মাঝির ছেলে। জি জি। ও আচ্ছা, বলো কোনো কাজ আছে? হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, একটা সার্টিফিকেট আপনার একটা সই লাগবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো? জি চেয়ারম্যান সাহেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এত সহজ? এই যে আমার ছেলেরে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, কত টাকা খরচ।
আর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা। তোমার বাপ কোন চালায় নৌকা, তুমি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা খরচ চালাবা? ধান কাটতেছো, ধানই কাটো। তোমার দ্বারা ওই লেখাপড়া হবে না, লেখাপড়া করতে অনেক টাকা পয়সা খরচ করতে হয়। এটা আমরা চেয়ারম্যানের ছেলে, যে সে পারবে, তুমি পারবা? মজা নিও না, যাও ধান কাটো। চেয়ারম্যান সাহেব আমি পারবো, আপনি যদি একটু সই করে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আচ্ছা তুই আগে ধান কাট, কালকে অফিসে আয়, দেখতেছি তুই কোথায় চান্স পাইছিস আর তোর কিসে সই লাগবে। এখন যে ধান কাট, যা। চেয়ারম্যান সাহেব আমি পারবো, আপনি যদি আমার একটু সই করে দিতেন আমার খুব উপকার হতো। আচ্ছা দেখবা নে, তুই কালকে অফিসে আয়, এখন যে ধান কাট, আমার ধান ভালো মতন কাটবি। কালকে আয়, তোর কিসে সই করা লাগবে আমি দেখতেছি, আর তুই কোথায় চান্স পাইছিস। আয়। চেয়ারম্যান সাহেব আছে অফিসে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কি দরকার? আমার একটু কাজ ছিল। চেয়ারম্যান সাহেব, ওই সেদিনটার ওই ছেলে আসলো কালকে। কোন ছেলে? জব্বার মাঝির ছেলে? জব্বার মাঝির ছেলে। ও আবার আইছে? জি। আচ্ছা পাঠা। হ্যাঁ তোমাকে ডাকছে চেয়ারম্যান সাহেব, যান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব আপনি বলছিলেন না কালকে আসতে? হ্যাঁ। তো এই যে আমার এখানে একটা সই করে দেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এটা কালকে নিয়ে আসো। চেয়ারম্যান সাহেব আজকে দিলি খুব ভালো হতো, খুব উপকার হতো আমার। তোমাকে তো বললামই কালকে নিয়ে আসতে, তুমি আবার আজকে আজকে করতেছো। আমি কি তোমার কথায় কাজ করব নাকি আমার কথায় কাজ করব? আমার মতন তো আমি কাজ করতে হবে নাকি? ঝামেলা আছে, আজকে হবে না, কালকে আসো। ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ডেলটা আবার নেবেন না ওই দিক দিয়ে নাকি? আয় এবার আয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি আইছো? জি চেয়ারম্যান সাহেব, আপনি কালকে আসতে কইছিলেন না? হ্যাঁ আসতে তো কইছিলাম, বলো। চেয়ারম্যান সাহেব আমার এখানে একটা সই করে দিতে চাইছিলেন। সই তো করে দিতে চাইছিলাম, কিন্তু আজকে তো আমি ব্যস্ত আছি, তুমি কালকে আসো। চেয়ারম্যান সাহেব আজকে দিলি খুব উপকার হতো আমার। তুমি আবারও তর্ক করতেছো, তুমি তো একটা বেয়াদব ছেলে। তোমার তো বললামই যে আজকে হবে না। আমি কি তোমার কথা মতন কাজ করব নাকি আমার ইচ্ছা মতন কাজ করব? যাও, কালকে আসো। ওকে, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব একটা কথা কব? কি কথা বলবি বল। ওই ছেলেটা আপনি আরো সাইন করে দিচ্ছেন না কেন চেয়ারম্যান সাহেব? ওরে, তুই যদি বুঝতি তাহলে তো তুই এই চেয়ারম্যানের চেয়ারে বসতি। আমি কেন সাইন করে দিচ্ছি না তাহলে শোন। ও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, জি। তাহলে আমার ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি এটা এলাকার লোক জেনে যাবে। জি। এলাকার লোক আমারে মূল্যায়ন করবে। জি না না। তাই এই কারণে আমি ওরে সই করে দিচ্ছি না। ও যদি ওখানে ভর্তি হয়, ও তো পরে এসে ও চেয়ারম্যানই করবে, এলাকার ভালো মন্দ বুঝে ফেলাবে। আমি তো আর কোনো কিছু কাবজাব করতে পারবো না। জি জি জি। এবার বুঝতে পারিস? জি জি এবার বুঝতে পারছি, আপনারা কেন সাইন করে দিচ্ছেন না। এই তো। চেয়ারম্যান সাহেব আছে? চেয়ারম্যান সাহেব আবার সেদিন কালকে ছেলে আবার আইছে। আচ্ছা ওরে পাঠাও তো, ও তো মেলার ডিস্টার্ব করতেছে। জান আপনার চেয়ারম্যান সাহেব ডাকছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলো, তুমি আবার আইছো? চেয়ারম্যান সাহেব আপনি আবার পরের দিন আসতে কইছিলেন না? আমি আবার আজকেই লাস্ট ডেট, চেয়ারম্যান সাহেব আজকে যদি দিতেন খুব উপকার হতো। আরে এটা তো হচ্ছে না রে। চেয়ারম্যান সাহেব আজকেই লাস্ট ডেট, একটু কষ্ট করে একটু আমার দিন, আমার খুব উপকার হতো। আচ্ছা তুমি আজকে হবে না, কালকে আসো। চেয়ারম্যান সাহেব আজকেই লাস্ট ডেট, আজকেই দিতে হবে। আরে তোমারে যে বললাম যে তোমার লেখাপড়ার দরকার নেই, তুমি তাও এই লেখাপড়া করার জন্য ব্যস্ত হয়ে পড়িছো। তোমার মতন গরিবের ছেলের কিসের বিশ্ববিদ্যালয়ে পড়ার শখ হয়? কি দরকার আছে তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ার? তুমি বাপের সাথে হেল্প করবা, নৌকা চালাবা, ধান কাটবা, এটাই তো তোমার আব্বার জন্য একটু সাহায্যের হবে। তোমার আব্বার সাহায্য না করে তুমি যাচ্ছ কোথায় বিশ্ববিদ্যালয় না কোথায় পড়ার জন্য? কোনো দরকার আছে? গরিবের ছেলের এত শখ আসে কোন জায়গাতে? যাও, তোমার কোনো সিগনেচারে আমি করবো না, যাও। ব্যাস হইছে? হইছে। চেয়ারম্যান সাহেব ঘটনা শুনেছেন একটা? কি হয়েছে? কি? ওই মাঝির ছেলে আছে না? ওই যে আমাদের জব্বার মাঝির ছেলে? জি জি। হ্যাঁ হ্যাঁ। ও বিষ খাইছে। আরে আল্লাহ, কখন? এটা অনেক আগে।
চল চল তাড়াতাড়ি করে সইটা করে দিয়ে আসি, ওর নাহলে তো আমাদের খুব ঝামেলা হয়ে যাবে। সইটা করে দিয়ে আসি, চল চল চল। হাই 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 হাই, যা ওদিকে যা। কি হয়েছে বাবা তোর? কি হয়েছে বাবা? শুনে যা, বল বাবা। বাবা তোর কি হয়েছে বাবা? গেট খোল তুই বাবা। বাবা তুই গেট খোল বাবা, তুই রাগ করিস বাবা। কি হয়েছে বাবা তোর? বাবা বিষ? বাবা তুই বিষ খাইছিস কেন বাবা? বাবা তুই বিষ খাইছিস কেন বাবা? বল বাবা। বাবা বল তুই বিষ খাইছিস কেন বাবা? বাবা কি হয়েছে তোর? বাবা 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 তুই বিষ খাইছিস কেন বাবা? বাবা তোমরা সবাই ভালো থেকো। কেন বাবা তুই বিষ খালি কেন বাবা তুই? বাবা কি হয়েছে তোমরা তোর? সবাই ভালো থেকো। কি হয়েছে তোর? তুই বিষ খালি কেন? বিষ কেন খাইছে তাই? বাবা তোর কি হয়েছে বাবা? তুই গেট খোল বাবা। বাবা গেট খোল। তুই কি হয়েছে বাবা তোর? তুই কি খাচ্ছিস বাবা তুই? বাবা তুই কি খাচ্ছিস? বিষ? বাবা তুই বিষ খালি কেন বাবা? বাবা তুই বিষ খালি কেন বাবা? তুই বিষ খালি কেন বাবা তুই? বাবা পড়াচ্ছিস কেন বাবা? তোর কি হয়েছে বাবা? বাবা বাবা কি হয়েছে তোর? তোমরা সবাই ভালো থেকো বাবা। তুই বিষ খালি কেন? বাবা আমার আর বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না তুই বাবা। বিষ খালি কেন বাবা তুই? বাবা তোমরা সবাই ভালো থেকো, আমার বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না। তুই বিষ খালি কেন বাবা? বাবা আমার বাবা তুই কেন বিষ খালি? বাবা তুই কেন বিষ খালি? চেয়ারম্যান সাহেব আপনি আসছেন? চেয়ারম্যান সাহেব আপনাকে আর কষ্ট করে সই করা লাগবে না, আমার ছেলে চলে গেছে। চেয়ারম্যান সাহেব এই আপনাদের মতো কিছু চেয়ারম্যানদের লোভের কারণে আজ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেরা মরে, তারা সুইসাইড করে, আর মা বাবার কোল খালি হয়। চেয়ারম্যান সাহেব এই নেন, লাগবে না আর আমার কোনো সই। আপনি ভালো দেখেন চেয়ারম্যান সাহেব, আমি নয় এই শেষ বয়সে একা দিন কাটিয়ে দিব। আপনাদের সাথে যেন এমনটা না হয়, হয় শুধু আমাদের মধ্যে কিছু গরিবের সাথে। চেয়ারম্যান সাহেব বাবা তুই আমারে ক্ষমা করে দিস বাবা, আমার একটু লোভের কারণে বাবা আমি তোর জন্য কাগজে সই করি। আমি ভাবি তুই লেখাপড়া করে যদি অনেক শিক্ষিত হয়ে যাস তাহলে আমার চেয়ারম্যানই থাকবে না, আমার ছেলে এরপরে চেয়ারম্যান। তুই আমারে ক্ষমা করে দিস বাবা, আমি চরম ভুল করেছি। আর আমি সব জেলা প্রতিনিধির কাছে আমি জানাতে চাই যে আপনারা কাউকেই বিনা কারণে নিজের লোভের বশবর্তী হয়ে আপনারা কোনো মানুষের কাজে কালক্ষেপণ করবেন না, আপনাদের জীবন নষ্ট হয়ে যেতে পারে। তার বাস্তব উদাহরণ আপনারা দেখলেন। তো আমি সবার কাছে, আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। জব্বার ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমার ছেলেকে ফেরত দিতে পারবো না ভাই, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই।